লাগছে একবার আর গুরু চুরি গেছে তো চুরি হয়েছে পরে হ্যাঁ করছে কি তা মেম্বারের কাছ থেকে দস্তখত দিয়া সুরে লেগেছে গরুর বাজারে। এখন মালিকে কুস্তে কুস্তে গরুর বাজারে গিয়ে গাবতলি এই গরু তো আমার সুরে কয়ে বেটা রসিদ করেছি। এখন দুইজনে মালিক লাগছে সুরে কয় আমার মালিকে কয় আমার। এর মধ্যে এক মুন্সি যায় কাছে দিয়া জন্য তখন বেলায় তফসিল করে হ্যাঁ তোরা খেলে মারি করস বেটা আবার বাসা আছেন নোয়াখালী আর কি আপনার নোয়াখালী কেউ তাহলে আবার রাগ হইয়েন না বুঝাবার লেগে কইতাছি নোয়াখালী কেউ তাহলে কয় না বলে আমরাও কইসে বুঝি না এটা বুঝাবার লেগে তখন কয় এই তোরা কেন মারি করছে কয় দেখেন না এটা আমার গরু আর সুরে কয় আমি রসিদ করে রয়েছি এটা আমার। তখন বেলা কয় কিতা মক্কার বেগুনে মক্কার সবে রসুল্লে আমিন মানত তোরা আমার আমিন মানুষ নি তা আমি কোরআন দেওয়া হয়েছিল করি হেবিলে কোরআন দেওয়া হয়েছিল করি আচ্ছা তো ঠিক আছে কোরআন দিয়ে যদি ফয়সালা হয় এটা কেন মানবে ইয়া আল্লাহ ঘুমাই গেছেন কেন কোরআন দেখাইছিল তখন দুজন ঠিক আছে আপনি ফয়সালা করে দেন কোরআন দেয়া বেড়া তখন কয় ওয়াতিনি ওয়াজাইতুনি আমি তোরে চিনি না তুইও আমারে চিনস না ও তোরে চিনি না ওয়াতিনি ওয়াজাইতুনি তোরা কই থেকে আসত কই যাইবে আল্লাহ কোরআনে কইছে ও তুরে চিনি না আমি তোরারে চিনি না ও হাজাল বালাদ রে হরে ও হাজাল বলো দিল আমিন আল্লাহ কোরআনে কইছে রে এই বলদ আমিনের বলো তো আমার তামিলে দেখা এখন এই কথা কইয়া বেড়া দেখা এখন সুরে খাইছ নি তুইও খাইলে না আমিও খাইলাম না মোল্লা দি কোরআন দেখাইছিল করে লিয়ে দেখা আল্লাহ কি তো কইছিলি তখন গরু গরু এমনি একটা একটা তুই বেলা সাক্ষী তোর যখন আছে রশিদ আছে তোর তুই জানে মালিক আর আমি যে মালিক আসলাম আমি বেলা সাক্ষী সর মোল্লা রেখা ধরি বুঝলেন না। তো এই জাতীয় অপব্যাখ্যা দেওয়া আর লাইন চুরি করিয়া তার মতলব হাসিল করা আল্লাহ কইছে একটা আর লাইন হাদিসে কইছে একটা আগের লাইন পিছের লাইন আগের অংশ পিছের অংশ বাদ দিয়া অর্থ বিকৃতি করিয়া যারা স্বার্থ হাসিল করতে চায় যারা দুনিয়ার স্বার্থের কারণে কারোর ষড়যন্ত্র শিকার হইয়া কোরআনের অপব্যাখ্যা দেয় আল্লাহকে অপব্যাখ্যা দেয় রসুলকে অপব্যাখ্যা দেয় এই জাতীয় অপব্যাখ্যা দেয় বদনাম করে কোরআনের ব্যাখ্যা নিজের মন করা দেয় এদের হাত থেকে দিনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং রসুল আলেমের কাছে দেয়া গেছে। তাই আলেমরা কোনো অবস্থায় মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না দিনের ক্ষতি তাই দাওয়াত ও তাবলীগ চলতনি আর দুজন এখন দাওয়াত ও তাবলীগের কাজ চলবে চলছে চলবে যেরকম ঠিক কিনা তবে ইঞ্জিনিয়ারের নেতৃত্বে না কার নেতৃত্বে আর দুজন এখন লক্ষ্য করে দেখেন আজকে আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে আর দুজন এখন আমার দেখা লন্ডন আমেরিকা সহ বিশ্বের তো না হইল একটা 50টা রাষ্ট্রের কম না শহর তো দেখছি এমন কোনো দেশ নাই যেই দেশে দাওয়াত ও তাবলীগের কাজ হয় না আর তো এরকম এটা এমন একটা মকবুল জামাত এটা উলামায়ে কেরাম দেওবন্দের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরু হয়েছে আর তো এরকম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে শুরু হয়েছে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে তিনি এলমে ওহির জ্ঞান হাসিল করছেন আলেম হয়েছেন এটা সমস্ত উলামায়ে কেরামের সহযোগিতা এমন একটি মকবুল জামাত যে সারা বিশ্বে আমরা অনেক সময় জঙ্গিবাদ করতে পারে কারণ বড় সিলি মারি রাহ মারি হ্যান করুম ত্যান করুম
কিন্তু দাওয়াতের তবলিগওয়ালারা ওয়াজও কোনো সিল্লিও দেয় না। আর তো ধরে কেমন এটা এমন এক জামাত, এটা লবণ বেশি দিলেও কয় না আলহামদুলিল্লাহ করে গিলে দেয়। মাঝের এখান ঠিক না, এটা থাপ্পড় দিলেও কিচ্ছু কয় না। এটা না পদের লোক আছে, না সভাপতি হওয়ার কোনো লোক। এই কারণে বিশ্বের ইহুদি বেঈমান কাফেররা তারা দেখে যে এটার মধ্যে তো কোনো জঙ্গিবাদ সন্ত্রাসী কোনো কিছুই কই আজকালি যায় না। এখন ঠিক কিনা? কিন্তু তলে তলে লন্ডনের মতো দেশে, লন্ডনের রাজধানীতে 13 একর জায়গা নিয়ে হলো মার্কাজ মসজিদ। প্রতি সপ্তাহের সব গুজারিতে 5 থেকে 7,000 লোক জমা হয়। তাইলে চিন্তা করেন, বেঈমান কাফেররা চিন্তা করে দেখে যে ইদার দ্বারা ইদার না সন্ত্রাসী কোয়া যায় না জঙ্গিবাদ কোয়া যায়। মাঝে কোনো কথা বুঝছেন না? আমরা তো সর মারলে হালটা সর দেবে এক কাজ করেন, তবলিগের একটা সর খাইলে ভাই কষ্ট পাইছে মাঝের এখন ঠিক না। এটার তো হিরানির কোনো হক নাই। অথচ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সারা বিশ্বে যত অমুসলিম দেশে মসজিদ হচ্ছে বেশিরভাগ দাওয়াত ও তাবলীগওয়ালাদের মাধ্যমে। বিশ্বে যত মুসলমান হইতেছে, আমেরিকাতে গড়ে প্রতিদিন 15 থেকে 20 জন লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। টুইন টাওয়ারে হামলার পর থেকে আরো বেশি কাজ হইতেছে। টুইন টাওয়ারে হামলার পরে অনেক আলিম উলামারও আটকাইলায়, কিন্তু দাওয়াত ও তাবলীগরা আটকাইতে পারে না, কারণ কিচ্ছু কোয়া জানা চলে যায় মাঝের এখান ঠিক না। তাই ইহুদি খ্রিস্টানদের আজ দেখে যে ইদারে ছেড়ে দিলে হয় না, এটা সারা বিশ্বে নীরবে কাজ করতেছে, যাদের মাধ্যমে লক্ষ লক্ষ লোক বিশ্বে মুসলমান হচ্ছে। মাঝের এখন ঠিক না, ঐক্যবদ্ধ হচ্ছে। এই কারণে আজকে তাবলীগের ভিতরে ষড়যন্ত্র ঢুকাইয়া দিয়া, প্রয়োজন ঢুকাইয়া দিয়া ছাড়ছে। আর কিচ্ছু না, যে আলিম উলামার কাছ থেকে তাবলীগকে যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে এই সাধারণ পাবলিকের ইমান আমল নিরাপদ থাকবে না। আর শুধু এখন এই দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের আলিম উলামার কাছ থেকে যদি বিচ্ছিন্ন করতে পারে তাহলে দেখা যাবে যে এই সাধারণ লোক যারা, তাদের ইমান আমল নিরাপদ থাকবে না, হালাল হারাম বৈধ অবৈধ কিচ্ছু বুঝবে না। কারণ আলিম উলামা ছাড়া মসজিদ চলবে না, চললেও সঠিকভাবে চলবে না। এক লোকের মসজিদে এবারও লন্ডন জোহরের নামাজ পড়তে গেছি এক মসজিদে, তা আমি পিছনে দাঁড়াইছি, আর ইমাম সব রুখ করতে যাইবার আগে দেখি আমার দিকে ঘুরে দাঁড়াই রয়েছে। তা আমিও চাইলাম, চাওয়ার পরে আমার ইশারা দিতে চাইবে লেগে, তখন তো আমার বুঝবার বাকি নাই বিষয়টা নজর এখন ঠিক না। আমি সঙ্গে সঙ্গে ইমামতি জায়গায় চলে গেলাম, উনি চলে গেল, নামাজ আমি সারাই নিলাম। আর অন্য একজন সাধারণ লোক আসিল আরেক মসজিদও, হিবেটার যেন ইমাম সাহেব ইশারা দেয়, এবারও নামাজও থাকে, এবার মাতাল গিটা জিগায়, এবারে দেখে যখন বুঝে না তখন কাপড়দের টান দিছে, বলে আনিও ছেড়ে দিয়ে ও ইমাম সাহেব তুই টানাটানি করেন কি। আরেক বেলা দিছে ইমামতি সৌসেদা দিছে, তো জিজ্ঞাসা সৌসেদা দিলেন কেন, বলে সৌসেদা দেওয়ার কারণ হইলো বাতাস গেছিল, বলে বাতাস গেলে সৌসেদা দিলে হইব, বলে এইরকম আলেম না হইলে নামাজও ঠিকভাবে হবে না, মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, ওয়াজ তাফসীর চলবে না, দাওয়াত ও তাবলীগ চলবে না। তো আলেম থেকে কেমনে সরাইব, মানুষকে আমল থেকে কেমনে সরাইব, এই সরানোর জন্য একটা লোককে তৈরি করার দরকার। এই লোকটা তৈরি করছে ভালো বংশের থেকে, যদি গ্রহণ না করে তাহলে সাধারণ লোকেরা গ্রহণ করবে না। তৈরি করছেন মৌলানা সাদ নামের একজন লোক। আর তো জোরে কম,
আরো জোরে চিন্তা করে দেখেন, উনি এতটুকু বুঝে না যে দাওয়াত তবলিগে যদি কোনো পদের মানে কেউ চাহিদা নাই, কেউ পদ দেয়া টানাটানি করে না। আর উনি একটা লোক যদি পদটা ছেড়ে দিয়ে খালি কয় উলামাই কেরাম, দেওবন্দের উলামাই কেরাম সহ যেইভাবে বলবে আমি সেই সাথে পরামর্শের সাথে চলতে রাজি, এতটুকু যদি বলে সারা বিশ্বের দাওয়াত তবলিগের আগুনটা 5 মিনিট লাগবে না, 2 মিনিটে নিবে না। আর তোদের এখন সারা বিশ্বে আগুন লেগে রয়েছে, কিন্তু উনি ওনার পথ ছাড়তে রাজি হয় না।